আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আচারের রেসিপি শেয়ার করব। প্রথমত বার্মিজ আচারের রেসিপিটা শেয়ার করব। ওটা আমি ইউটিউব থেকে দেখে শিখছি। চলেন দেখা যাক যে কতটুকু হয়েছে আর হয় নাই কা। আর আরেকটা রেসিপি প্রতি বছর আমার মা ঘরে যেভাবে বানায় ওইভাবেই ভিডিওটা দেখাবো আপনাদের। চলেন শেয়ার করি। এই যে দেখছেন রোদে শুকাইছি। শুকানোর পরে বড়িগুলোর অবস্থা ঠিক এরকম। এরপর একটা পাত্রে নিয়ে নিছি। দেখেন কতটা শুকনো হয়েছে, একেবারে ঝরঝরা হয়েছে। এরপর এগুলোকে একটা পাত্রে, বড় একটা পাত্রে নিয়ে ভালো করে ধুতে হবে, কারণ বড়ের মধ্যে অনেক ধুলোবালি থাকে। আমি খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিছি। এই যে দেখেন আমার ধোয়া একেবারে কমপ্লিট। আমি সুন্দর মতো কয়েকবার ধুয়ে নিয়েছি বড় একটা পাত্রে করে। আমাদের বড়িগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমরা বড় একটা কিছুতেই বড়িগুলো ঢালবো। ঢালার কারণ হচ্ছে এগুলো একটা একটা করে বাছাই করে নিতে হবে, কারণ বড়ির ভিতরে অনেক পোক থাকে আর অনেক সময় বড়ি নষ্ট বের হয়। এর জন্য একটা একটা করে ছিঁড়ে দেখে নেবেন, তাহলে ভালো হবে। এই যে এই বড়িগুলো হচ্ছে ভালো বের হয়েছে, দেখছেন কিন্তু অনেকগুলো বড়ি, কিন্তু এখন কিন্তু অল্প কয়টা হয়ে গেছে। অনেকগুলো বড়ি নষ্ট বের হয়েছে আর কিছু বড়ি ভালো বের হয়েছে। এগুলো যখন আমরা আচার দেব, চুলায় বসাবো, তখন এগুলো আরও অল্প হয়ে যাবে। আর এই পাত্রে যে বড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নষ্ট বড়ি। এরপর আচার দেওয়ার জন্য আমরা কিছু স্পেশাল মশলা বানাবো। প্রথমেই একটা পাতিলে কিছু শুকনো মরিচ টেলে নেব, এরপর কিছু পরিমাণে জিরা টেলে নেব, এরপর পরিমাণ মতো যতটুকু লাগবে 5 ফোড়ন আমরা টেলে নেব ভালো করে লো হিটে, নাহলে কিন্তু পুড়ে গেলে এটার স্বাদ আসবে না। সবগুলো উপকরণ ভালোভাবে টালা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পাটায়ও চাইলে আপনারা বেটে নিতে পারেন। এখন আমরা সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিছি। এগুলো হচ্ছে আমাদের বার্মিজ আচারের জন্য প্রয়োজন। এটা একটা স্পেশাল মশলা তৈরি করছি। যেহেতু প্রথমবার বার্মিজ আচার বানাবো, তাই অল্প করে কিছু বড়ি নিছি। এর মধ্যে দিয়ে দিছি চিনি, তারপর দিয়ে দিছি 5 ফোড়ন আর জিরের গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর অবশ্যই এটার স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিতে হবে বিট লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে ভিনেগারও দিতে পারেন। এরপর আমাদের আচারটা ঠিক এরকম হয়ে আসবে। অবশ্যই চুলার আঁচটা কমায় রাখতে হবে। ঠিক এরকম হয়ে যাওয়ার পরে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এই যে এরকম দেখা যাবে। এখন যে আমরা আগে থেকে ব্লেন্ড করে রাখছি ওই মশলাগুলো সব একসাথে মিক্স করব। মরিচের ফাঁকি, 5 ফোড়ন, বিট লবণ আর ব্লেন্ড করে রাখা চিনি মিক্স করার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ওই যে আমাদের রান্না করা বড়ি দেওয়ার পরে এটার সাথে মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে। এরপর এই যে এটা এরকম হবে। আমি যে বার্মিজ আচার বানাইছি এটা একটু দোকানের মতো হয়নি, কোনো দিক দিয়ে বার্মিজ আচারের মতো হয়নি। কিনে খাওয়াটাই ভালো। আচ্ছা, এরপর যে আমাদের বাকি বড়িগুলো ছিল ওগুলো আমরা ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এর পানি সুন্দর করে ঝরিয়ে নেব। ঝরানো শেষে ওই পাতিলে সরিষার তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের বড়িগুলো দেওয়ার পর এগুলো করে ভালো করে তেলের সাথে মিক্স করতে হবে। মিক্স করা শেষে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যার যতটুকু পরিমাণ। আমি আমার পরিমাণ মতো দিছি। বড়ই আচার কিন্তু অনেকভাবেই বানানো যায়, আমি আমার মতো করে বানাইছি। চিনি দেওয়া শেষ হলে আমরা ভালো করে এগুলো বড়ির সাথে মিক্স করে নেব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিনি দেওয়ার কারণে বড়ি থেকে এমনি পানি উঠবে। এরপর আমাদের যে পরিমাণ মতো লবণ লাগবে ওইটা আমরা বড়িতে দিয়ে দিব। এরপর বড়ির সাথে ভালো করে লবণটাকে মিক্স করব। এরপর বড়িগুলো যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করব। 5 ফোড়ন দিয়ে দিব, সাথে দিয়ে দিব শুকনো মরিচ। এগুলো ভালো করে মিক্স করব। এরপর আর কোনো কাজ নেই, বাস আমাদের বড়ির আচার রেডি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো আমরা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।